আগামী ৫ কর্মদিবসের মধ্যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিতে রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার। আজীবন সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন আহতরা, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আহতরা। বিস্তারিত সাজ্জাদ জাহানের প্রতিবেদনে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের আন্দোলনের উত্তাপ রাজধানীর পঙ্গু হাসপাতাল ছাড়িয়ে পৌঁছে যায় সচিবালয়ে। বেলা ২টার পর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসেন ঢাকার পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা। এর বাইরে অন্য হাসপাতালে চিকিৎসা নেয়া আহতরাও চলে আসায় বাকবিতণ্ডায় জড়ায় দুই গ্রুপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের হস্তক্ষেপে ৬ উপদেষ্টার সাথে বৈঠক করেন আহতরা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা সম্পন্ন হবে। যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। কিন্তু যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। আজীবন সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন আহতরা। আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।